জি মাশাআল্লাহ, আমরা সকলে পড়াশোনা শুরু করি। কোন পড়াটা ছিল কেউ বলতে পারবে? কি পড়া ছিল কেউ বলতে পারবে? কি পড়া ছিল কেউ বলতে পারবে? ইলমুস সরফের পড়া কোথায় ছিল কে বলতে পারবে? জি হুজুর। জি কে বলতে পারবে? হুজুর, এটা 20 পৃষ্ঠায় আমর আমর হাজের মারুফ বানানে কা আহ, খাস কায়দা। মাশাআল্লাহ, জি জি, আমরই পড়া ছিল, টোটাল আমরটা দেওয়া ছিল, তাই তো? জি জি মাশাআল্লাহ, জি ঠিক জি বলেছেন জি ডাক্তার। ডাক্তার সাহেব মাশাআল্লাহ ভালো বলেছেন। ফাজাযাকাল্লাহু শুকরান জাযিলা, বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিকা। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, তার মানে পড়ে এসছে একটু। জি, তাহলে গর্দান বলি। গর্দান বলেন। আমর হাজির মারুফের গর্দান বলুন। আল আশ-শুরবু, আশ-শুরবু মাজদার দিয়ে, এটা কোন বাব, তার অর্থ কি, এবং আমরের গর্দান আমরা বলি। আমর হাজির মারুফ। বলি, আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায়? জি হুজুর, শুনতে পাচ্ছি, কিন্তু ওইটা যে মাছদারটা বললেন ওইটা। হ্যাঁ, আশ-শুরবু পিনা, আশ-শুরবু, আশ-শুরবু পিনা, শারিবা ইয়াশরাবু, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে। ও, তাহলে এটা বলা লাগবে হচ্ছে আমর হাজের মারুফের গর্দান। জি, তাহলে এরকম ঈশ্বরবু, ঈশ্বরবা, ঈশ্বরবা, আহ, ইস, ঈশ্বরবা। ডাক্তার সাহেব বলতে পারছে না তো, ভালো করে বলেন। আসলে হুজুর ওই ইয়েটা দেখি নাই, মানে ওই বাপটা দেখতে হবে, বাপটা, বাপটা দেখি শারিবা নাই, ইয়াশরাবু। বাপটা দেখি নাই, যার কারণে আমি মানে বলতে পারতেছি না। ইসমা এর ওজনে। বাপটা বাপটা দেখি নাই, যার কারণে। আচ্ছা ঠিক আছে হুজুর, আর একজন বলতে থাকুক, আমি তার থেকে একটু বিষয়টা বুঝে নিচ্ছি। আমি ততক্ষণ হ্যাঁ, বাপটা একটু দেখি নেই। কোনো ওরা বলি। সরবু মাজদার থেকে আমর হাজির মারুফের গর্দান বলুন। জি ভাই, বলি একটু দ্রুত। কেউ কিছু বলছে না কেন? পড়া হয়নি নাকি?
হ্যাঁ, প্রিয় ভাইরা কি হচ্ছে বলতে পারছি না কেন আমরা? হোসাইন ভাই বলছে না কেন? তামজিদ ভাই বলছে না কেন? আলী ভাই বলছে না কেন? আব্দুল্লাহ ভাই বলছে না কেন? আকমল ভাই হুজুর বলছে না কেন? ঈশ্বর মানে কি পান করা হুজুর? আশরবু পিনা, শারিবা ইয়াশরাবু, সামিয়া ইয়াসমাউ। জি জি হযরত, আমি বলি। আপনি বলুন, আপনাকে আলাদা করে দাওয়াত দিতে হবে কেন? আপনি বলুন না। জি জি, এটা সারিবা ইয়াশরিবু না, এটা আশর থেকে শারিবা ইয়াশরাবু, সামিয়া ইয়াসমাউ। সারিবা ইয়াশরাবু هو شارب জি। ইশরিব ইশরিবা ইশরিবু, এটা রকম মানে ইশরিব ইশরিবা ইশরিবু ইশরি ই- এভাবে। ইসমা, ইশরাব, ইশরাব, ইসমা, ইশরাব, ইশরাবা। ইশরাব 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 ইশরাবা ইশরাবু ইশরাবি ইশরাবা। আচ্ছা, ইশরাবি ইশরাবা ইশরাবনা। হুম, মাশাআল্লাহ। অর্থ বলুন। ইশরাব, তুমি একজন তুমি পান করো, তুমি একজন পুরুষ পান করো। ইশরাবা, তোমরা দুইজন পুরুষ পান করো। ইশরাবু, তোমরা সকল পুরুষ পান করো। তারপর মাশাআল্লাহ, হচ্ছে মাশাআল্লাহ, ইশরাবি, তুমি একজন মহিলা পান করো। ইশরাবা, তোমরা দুইজন মহিলা পান করো। ইশরাবনা, তোমরা সকল মহিলা পান করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অন্য কোন ভাই আহ আর-নাসরু মাজদার, নাসরা ইয়ানসুরু মাদাদ করে না। এই انصر انصر মাজদার দিয়ে انصر انصر আমর, انصر আমর انصرنا. এক মিনিট, আমর মারুফ বানুনে খাফিফা, আমর মারুফ বানুনে খাফিফা বলুন। আর-নাসরু মাজদার দিয়ে আমর মারুফ বানুনে খাফিফা। انصرا তামজিদুর রহমান ভাই, انصرا আপনি انصرا. জি জি, পড়ার মেহনত হচ্ছে না জি মোটেও। মেহনত জি করতে হবে খুবই। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আলিম দ্বিতীয় বর্ষ, আপনাদের সম্ভবত এই হচ্ছে সর্ফ শেষ, আর আগামীতে পাবেন মনে হচ্ছে না। তো এখন যদি সর্ফ কাঁচা থাকে তাহলে আরবি ইবারাত কিভাবে পড়বেন আপনারা? সব বিষয় তো আমর হাজির, আমর মারুফ বারুনে খাফিফা, আলা, লিয়াফআল, লিয়াফআলান, লিয়াফআলুন, লিতাফআলান, ইফআলান, ইফআলুন, ইফআলিন, লিয়াফআলান, লিনাফআলান। তো এটাতে ফিট করতে হবে আর নাসরু দিয়ে। লিয়ান সুরান, লিয়ান সুরুন, লিতান সুরান, ইনসরান, ইনসরুন, ইনসরিন, লিআন সরান, লিনান সরান, লিআন সুরান, লিনান সুরান। ঠিক আছে? বুঝে আসছে কি? কোনো উত্তর দিচ্ছে না, প্রতি জি উত্তর জি করছে না কেউ, কেউ প্রতি উত্তর করছে না। জি হযরত। আমাদের সারাফাত ভাই কোথায়? আসে নাই তো মনে হয়। সারাফাত ভাই ক্লাসে না থাকলে ক্লাসটা নাই নাই মনে হচ্ছে। হ্যাঁ, জি কোনো ভাই বলি, আমর মারুফ বারুনে সাকিলা, আজ-জরবু মাজদার দিয়ে। লা ইয়াদরি এই লা ইয়াদরিবান্না লা ইয়াদরিবা। জি, তারপরে এটা মারুফ নাকি মাজহুল? হ্যাঁ, মারুফ বলেন। لا يضربن لا يضربان لا يضربن لا تضربن لا تضربان لا تضربان لا يضربن لا يضربنان لا تضربن لا تضربان لا تضربن لا تضربن لا تضربان لا تضربان لا تضربن لا تضرب لا تضربن لا تضربان لا تضربنان لا أضربن لا نضربن. এটা কোন গর্দান বলেন আপনি? এই আলিরাজ ভাই, এটা তো আপনার এটা মাজহুল বললেন। কেন?
আমি বলেছি আপনার আমর মারুফ, হাজির মারুফ মারুফ, আমর মারুফ হাজির বলতে হবে। মারুফের গর্দান। মারুফের ছিল ইপা আলান না এরকম ছিল না, ইপা আলান না ইপা আলানে, ইপা আলানে এরকম ছিল না, আলিফ আসবে না এরকম। আচ্ছা হুম, আমি বলতেছি ইদরাবান বলো। হুম, ইদরাবান ইদরাবান ইদর ইদরাবুন ইদরাবিন ইদরাবান ইদরাবনান। জি, মাশাআল্লাহ। একদম। অর্থ বলুন। ইদরা ইদরাবান তুমি ইদরাবান তুমি একজন পুরুষকে মারো। হুম, ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজার, তুমি অবশ্যই মারো। তুমি অবশ্যই তুমি অবশ্যই, একজন পুরুষ তুমি একজন অবশ্যই পুরুষ অবশ্যই অবশ্যই মারো। মারো। হ্যাঁ, তুমি একজন পুরুষ অবশ্যই অবশ্যই মারো। ইফআলনা ইদরাবনান, তোমরা দুজন পুরুষ অবশ্যই অবশ্যই মারো। জি, ইদরাবুন ইদরাবুন্না, জি, তোমরা সকল পুরুষ অবশ্যই অবশ্যই মারো। ইদরাবিন্না, তুমি একজন মহিলা অবশ্যই অবশ্যই মারো। ইদরাব ইদরাবান, তোমরা দুজন মহিলা অবশ্যই অবশ্যই মারো। ইদরাবনান, তোমরা সকল মহিলা অবশ্যই অবশ্যই মারো। জি, মাশাআল্লাহ। এই বানানের কায়দাটা কে বলবে? আমর হাসির মারুফ বানানের খাস কায়দা, সংক্ষিপ্ত কায়দা এখানে আছে। বাংলা ভাষায় সংক্ষিপ্ত কে বলবে মৌখিক ভাবে? বলুন কোনো ভাই। জি হুজুর, আমর হাজের মারুফ বানানোর কায়দা। জি, জি, এটা হচ্ছে আহ, ফেলে মুজারে, ফেলে মুজারে, অর্থাৎ ফেলে মুজারে থেকেই ফেলে আমর, আমর মানে গঠিত হয়। তৈরি, অর্থাৎ হ্যাঁ আমর তৈরি হবে। আমর তৈরি হয় আমর গায়েব থেকে মুজারে গায়েব। তারপরে জি, আপনার হচ্ছে লিগা আমর হাজের থেকে মুজারে হাজের, মানে আমর মাশাআল্লাহ। মুতাকাল্লিম থেকে মুজারে মুতাকাল্লিম, আর হচ্ছে আমর মারুফ থেকে মুজারে মারুফ, মারুফ। মাশাআল্লাহ, আর জি, 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 মুজারে মুজারে মাজুল থেকে আমর মাজুল দ্বারা মানে গঠন করা হয়, মানে যে যেটা জি, সেইটা নিয়ে গঠন করা হয়। জি, তো এটা পুরা গঠন প্রণালী আবার বলবো নাকি হুজুর? জি, হ্যাঁ গঠন প্রণালী বলেন, কিভাবে তৈরি হচ্ছে একটু বলেন তো বুঝি। আচ্ছা, এটা হচ্ছে লিগা মানে আমি ইয়েটা উর্দুটা পড়বো না, শুধু বাংলায় বাংলায় বলে যাব। জি, বলছি উর্দুটা পড়বো না, শুধু বাংলায় মানে বাংলায় বলবো। সংক্ষিপ্ত আপনার ভাষায়, আচ্ছা আচ্ছা আপনার ভাষায় আচ্ছা আপনি আচ্ছা। কিভাবে বানাবেন? হ্যাঁ, জি জি, অর্থাৎ আপনি। আমর মানে আমর হাজের মারুফ বানানোর কায়দাটা হচ্ছে লিগা, আমর হাজের মারুফ গঠিত হয় হচ্ছে লিগা মুজারে, অর্থাৎ হাজের দ্বারায় মুজারে জি, হাজের মারুফ থেকে। আর জি, প্রথমে অর্থাৎ আলামতে যেটা মুজারে, আলামতে মুজারে, অর্থাৎ মানে আলামতে মুজারেটা বিলুপ্ত করতে হবে। তারপর মানে পরবর্তী যে অক্ষরটা থাকে, অর্থাৎ পরবর্তী যে কালিমাটা থাকে, সেই কালিমাটা হরকত যুক্ত নাকি বা সাকিন যুক্ত হয়, আহ, সেটা মানে দেখতে হবে। যদি অর্থাৎ হরকত যুক্ত থাকে তাহলে অর্থাৎ শেষ অক্ষর, মানে শেষ অক্ষর যেটা লাম কালিমা বলে, সেই লাম কালিমাটি দেখতে হবে। আর যদি লাম কালিমাতে শেষ অক্ষরে হরফ যদি সহি হয়, মানে সহি হয়, তাহলে তাকে সাকিন করে দিতে হবে, সাকিন করে দিতে হবে, হুম, সাকিন করে দিতে হবে। আহ, তারপরে যেমন একটা উদাহরণ দেই, অর্থাৎ
আহ, অর্থাৎ তাইলু তাইলু থেকে ইলু ইলু, অর্থাৎ তারপরে দেখেন আমি একটু একটু ভুল হচ্ছে, আমি বলছি মুজারে মারুফ হাজির মারুফ থেকে আমর হাজির মারুফ তৈরি হবে। ফর এক্সাম্পল, উদাহরণ, জি দৃষ্টান্ত। জি 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 তো এখানে আলামতে মুজারেকে বিলুপ্ত অর্থাৎ খতম করতে হবে। তাহলে তাফ আলু, তাফ আলু থেকে তাফ আলু থেকে আমরা আমর হাজির মারুফ বানাতে চলেছি। তাফ আলু এটা মুজারে ছিল, এর থেকে আমরা আমর হাজির মারুফ বানাচ্ছি। তাফ আলু এটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, তাই তো মুজারে। তো তাকে আমরা আলামতে মুজারে তা বিলুপ্ত করে দিচ্ছি, দিয়ে আইন ফা কালেমা অর্থাৎ আইন কালেমাকে দেখতে হবে। ফা কালেমা তো সাকিন আছে, আইন কালেমাতে দেখতে হবে আইন কালেমাতে ফাতা মফতু আছে না মকসুর আছে, ফাতা আছে না কাসরা আছে। যদি ফাতা আর কাসরা থাকে তাহলে শুরুতে হামজা ওয়াসল মকসুর নিয়ে আসতে হবে, অর্থাৎ হামজা, যে হামজার উপরে কাসরা থাকবে সেই কাসরা নিয়ে আসতে হবে, হামজাওয়ালা কাসরাওয়ালা হামজা নিয়ে আসতে হবে। আর যদি আইন কালেমাতে মজমুম থাকে অর্থাৎ পেশ থাকে তাহলে শুরুতে হামজা ওয়াসল মজমুম অর্থাৎ যে হামজার উপরে পেশ থাকে সে হামজাকে নিয়ে আসতে হবে। বুঝে আসলো? যেমন উদাহরণস্বরূপ 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 দেখেন, তাসমাউ থেকে ইসমা, তো এখানে তা ফেলে দিচ্ছি, সিনে তো সাকিন, মিম এখানে কি ফাতা আছে, তো হামজা ওয়াস মকসুর নিয়ে আসলাম। তাজরিবু, তাজরিবু থেকে কি আলামতে মুজারে তা ফেলে দিলাম, আইন কলমের থেকে কাসরা আছে, তো ইজরিব। ঠিক আছে। উনসুর ইয়ান তানসুরু থেকে উনসুর, এখানে আইন কলমাতে কি আছে, পেশ আছে, মজমুম আছে, তো শুরুতে হামজা ওয়াস মজমুম নিয়ে আসতে হবে। এই তানসুর থেকে উনসুর। বুঝে আসলো কি সকলকে? সবাইকে বুঝে আসলো? জি হজর বুঝে আসছে। জি জি, বুঝতে হবে। চলেন আগে চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে দেখুন, আপনাদের বা মাসিক সাময়িক পরীক্ষার এলান বিজ্ঞপ্তি পেয়েছেন? জি জি পেয়েছি হজর। খুব শীঘ্রই পরীক্ষা হবে আপনাদের, হয়তো আর একটা ক্লাস আপনারা পাবেন, ঠিক আছে, তারপরে পরীক্ষা হবে। তো ক্লাস চলবে যথারীতি, আবার রিভাইজও চলবে, ঠিক আছে। খুব সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ, আহ, হুজুর, আপনাদের নাম্বার প্রশ্ন কি খুব ভালো। প্রশ্ন কি উর্দুতে করবেন না বাংলায় করবেন? না না, মানে যেটা সুবিধা হবে আপনাদের, বাংলাতে আপনাদের সব থেকে সুবিধা, তো সুবিধা হবে না? এখন জি আমরা তো এটা এই পরীক্ষাটা দেইনি, এই জন্য জিজ্ঞাসা করলাম। মানে উত্তরটা কি বাংলাতেই অপশন লিখতে হবে না উর্দুতে লিখতে হবে? লিখবেন বাংলাতে, ঠিক আছে। যদি জি কোনো জি ভাই জি জি আরবি এবং উর্দু লিখতে চাই সেও নাম্বার, ফুল নাম্বার পাবে। আর বাংলাতে লিখতে চাই সেও ফুল নাম্বার পাবে, যেহেতু মাতৃভাষার গুরুত্বটা বেশি দেওয়া দরকার। মূলত আমাদের জি তো আমরা আরবি টার্গেটটা রাখছি, পাশাপাশি আমাদের শেখার ক্ষেত্রে বাংলা উর্দু পাশাপাশি থাকছে। কোনো ভাই যদি বাংলাতে লিখতে চায়, সে পরিপূর্ণ লিখতে চাবে, তবে শিখাগুলো তো লিখতেই হচ্ছে আপনাদের আরবিতে, এগুলো তো আরবিতে লিখতে হবে। রইল কথা অর্থ, অর্থ এগুলো বাংলাতে অথবা উর্দু দুটো ভাষায় চলবে, ঠিক আছে। কোনো ভাই যদি উর্দু এবং বাংলা দুটোই লেখে সে 5 নম্বর বেশি পাবে, 5 নম্বর এক্সট্রা পাবে, হুজুর 5 আমাদের নম্বর, ক্লাস ঠিক আছে। রিভিশন তাহলে মনে হয় একটু ভালো হইতো। জি, আজকে যদি মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে একটু রিভিশন দেওয়া হইতো তাহলে মনে হয় ভালো হইতো, যেহেতু পরীক্ষার আর ইনশাল্লাহ একটা ক্লাস। ইনশাল্লাহ এই নেহিটা আমি পড়িয়ে নেই, ঠিক আছে, তারপরে ইনশাল্লাহ নেহি পর্যন্ত পড়ানো হবে, তারপরে আর একটা ক্লাস হবে না? জি জি একটা ক্লাস মনে হয় হবে। আর একটা ক্লাস, তো ঠিক আছে, ইনশাল্লাহ এটা পড়িয়ে দিচ্ছি। আগামী ক্লাসে রিভাইজ, পুরো কেতাবে রিভাইজ থাকছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, প্রথমে আমরা কায়দাটা দেখবো, ঠিক আছে। কায়দা দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফেরে নেহির কায়দা এখানে বলছি, দেখেন কায়দা। মুজারে মুসবাত কে শুরু মে, মুজারে মুসবাত হ্যাঁ সূচক, মুসবাত মানে কি হ্যাঁ সূচক,
मुज़ारे मुस्बत के शुरू में लाए नहीं लगा दो। मुज़ारे मुस्बतेর শুরু থেকে मुज़ारे मुस्बतेর শুরুতে लाए नहीं অর্থাৎ লা লাগিয়ে দিতে বলছে। और जिन 5 सिगों में पेश है আর মুজারে যে সমস্ত 5টা সিগাতে পেশ আছে আপনারা সকলে জানেন ওয়াহিদ মুযাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম এখানে পেশ আছে। উनको जज़म दे दो এই সমস্ত সিগা 5টা সিগাকে কি জজম দিতে বলছে অর্থাৎ সাকিন দিতে বলছে। अगर हरफ इल्लत ना हो যদি হরফ ইল্লাত না হয় অর্থাৎ আলিফ ইয়া ওয়াও না হয়। উদাহরণ দিচ্ছে जैसे ला तजरिब, ला तस्मा, ला तनसुर। और अगर हरफ इल्लत हो যদি হরফে ইল্লাত হয় ঠিক আছে যদি হরফে ইল্লাত হয় তাহলে এক মিনিট এক মিনিট জি আর अगर হরফে ইল্লাত हो तो गिरा दो যদি হরফে ইল্লাত হয় তাহলে কি ফেলে দিতে বলছি। যেমন লা তাদউ, লা তারমি এখানে হরফে ইল্লাত ছিল তাদউ ওয়াও ছিল এখানে ঠিক আছে তো হরফে ইল্লাত পড়ে গিয়েছে। লা তারমি এখানে ইয়া ছিল মি হরফে ইল্লাত ইয়া ছিল এখানে পড়ে গিয়েছে। লা তাখশা এখানে আলিফ ছিল পড়ে গিয়েছে। और 7 जगह से নুনে এরাবি গিরা দো 7 জায়গা থেকে নুনে এরাবি হটিয়ে দিতে বলছে। আর আর নুনে জমা মুয়ান্নাস को रहने दो নুনে জমা মুয়ান্নাস সবসময় বাকি থাকে। জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির এরা সবসময় একই হালাতে এরা পরিবর্তনশীল নয় সবসময় একই অবস্থাতে থাকে। আমর হোক বা সাকিলা হোক खफीफा হোক सब জায়গাতে। নুনে সাকিলা खफीफा जिस तरह मुजारे में आता है नहीं में भी लाया जाता है। যেমন ভাবে মুজারেতে সাকিলা खफीफा আসে ঠিক তেমন ভাবে নেহিতেও সাকিলা खफीफा আসবে শুধুমাত্র লাটা বেড়ে যাবে লাটা হলেই নেহি হয়ে যাবে। लेकिन अमर हाजिर की तरह लाम ताकिद यहाँ भी नहीं आता है। কিন্তু বলছে কি আমর হাজিরে লাম তাকিদ যেমন আসে তেমন ভাবে এই নেহিতে এরকম লাম তাকিদ আসে না। সকলে আশা করি বুঝতে পেরেছেন। এবার একটা নাজম দিয়েছে এখানে নাজমটা ওই আপনার বিষয়টা करके साकिन तो मुजारे को आखी इब्तिदाई में लगाए नहीं हरफ इल्लत गर हो आखिर में याल बाकी रख हर गिजना तो उसका निशान उन्हें अरबी गरा गिरा मिसाल अमर याद कर ले कायदा है मुख्तसर। এটা ফারসি একটা শের ফারসি মিশ্রিত উর্দু মিশ্রিত ওটাই বলছে যে মুজারে থেকে নেহি তৈরি হবে মুজারের শুরুতে লাত বাড়িয়ে দিতে বলছে এবং তামজিদ ভাই আপনি মিউট করে রাখেন, তামজিদ ভাই আপনি মিউট করে রাখেন, আপনার থেকে সাউন্ড আসতেছে। মুজারের শুরুতে লা বাড়িয়ে দিতে হবে এবং শেষে সাকিন করে দিতে হবে যদি হরফে ইল্লাত না হয়। হরফে ইল্লাত থাকলে অটোমেটিক সেটা পড়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সওয়ালাত এখানে দিয়েছে কিছু এগুলো দেখে নিতে হবে ঠিক আছে। তারপরে এখানে দেখেন ফায়দা উপকারী কিছু জিনিস বলছে। अब हम नाफी ताकीद में लाम ताकीद बनून ताकीद अमर बानून ताकीद नहीं बनून ताकीद का फर्क बयान करते हैं। अगर तालिब इल्म ने हिम्मत और शौक से इसको समझ लिया तो सिर्फ सर्फ की गर्दानें याद होकर तर्जमा की अच्छी कुव्वत हासिल हो जाएगी और अबिल्लाहि तौफिक। এখানে বলছে যদি ছাত্র ভাইয়েরা বা শিক্ষার্থী ভাইয়েরা হিম্মত করে মানে চৌকান না হয়ে যোগ শখের সঙ্গে যদি এটা বুঝে নিতে পারে তো সার্ফের গর্দান ইয়াদ হয়ে এবং তার তরজমাও ইয়াদ হয়ে যাবে এবং তার অর্থ মজবুতির সঙ্গে তার আয়ত্তে চলে আসবে। আল্লাহ পাক তৌফিক দিন সেটা বলছে। লা ইয়াফআলা हरगिज करेगा वो एक मर्द, ला यफअलन्ना हरगिज ना करे वो एक मर्द। এটা কি আপনার লা ইয়াফআলা
লাম তাকিদ, লান তাকিদ, বালান বালান, মোজার শুরুতে বালান এসছে না, নাফি তাকিদ বালান, নাফি তাকিদ বালান। লা ইয়াফআলান্না, এটা কি? এটা হচ্ছে সাকিলা, বারুনে সাকিলা, নেহি নেহি গাইব বারুনে সাকিলা। এগুলো বুঝতে হবে, বিভিন্ন ভাবে দিয়েছে এখানে, এর তরজমাটা বুঝতে হবে, ফারাকটা, এর ফারাকটা বুঝতে হবে। লা ইয়াফআলান্না, ঠিক আছে, লা ইয়াফআলান্না এটা কি? মুজারে, লাম তাকিদ বারুন তাকিদ মুজারে, মুজারে লাম তাকিদ বারুন তাকিদ সাকিলা। লিয়াফআলান্না এটা কি? আমর, আমর, আমরের সাকিলা। তো এখানে এই চারটে সিগা যে বুঝতে পারবে নিজে নিজে, সে অটোমেটিক তার সরফের ভিতরে একটা মানে কুওয়াত, সে জান তৈরি করে নিতে পারবে। মানে একই, অর্থ একই মনে হচ্ছে, দেখে কিছু বুঝে আসছে না যে কেমন কি, এটা কোন সিগা হতে পারে, কিন্তু এটা সহজ। কেউ একটু ভালোভাবে অনুধাবন করলে বা বুঝতে শিখলে সে বুঝতে পারবে। লাইয়া ফালা, মোজারের শুরুতে লান এসছে, তাহলে চোখ বুঝিয়ে বলতে হবে কি? নাফি তাকিদ বালানেস, এটা বালানেস সিগা। এর তরজমা কি হবে? হারগিজ না করে, কারেগা ও এক মাদ, অবশ্যই, কখনো, অবশ্যই নয়, কখনো করবে না সে একজন পুরুষ। তারপরে লা ইয়াফআলান্না, যখন লা চলে আসছে, তাহলে চোখ বুঝিয়ে বলতে হবে কি? নেহি হাজির, নেহি গায়েব, নেহি গায়েব, সাকিলা, বারুনে সাকিলা, হারগিজ না করে ও এক মাদ, কখনো সে কি করবে না। তরজমা অনেকটা একই হচ্ছে, কিন্তু সিগা আলাদা। তরজমা একটু হালকা পার্থক্য অবশ্যই আছে। লা ইয়াফআলান্না এখানেও মুজারে বানুনে তাকিদ, লাম তাকিদ বানুনে তাকিদ সাকিলা, জরুর বিজরুর করেগা এক মাদ, অবশ্যই অবশ্যই সে একজন পুরুষ করবে। লিয়াফআলান্না এটা কি? এটা হচ্ছে আমর গায়েব বানুনে সাকিলা, চাহিয়ে कि जरूर करे एक मर्द, হ্যাঁ, যেন সে একজন পুরুষ অবশ্যই করে, এ হুকুম করছে, এটা কি? আমর। তো এগুলো বুঝতে হবে। তো আরবি মে তরজমা করো, এগুলো আপনাদের করে আনতে হবে। তো সম্মানিত মাস্টার বোনেরা যদি থেকে থাকেন, সকলকে বলছি আপনারা বা শিক্ষার্থী ভাইরা সকলকে, আরবি মে তরজমা করো, এই হারগিজ নেহি শুনেগি ও সব আওরাতে, এখান থেকে এই পর্যন্ত আমাকে সেন্ড করতে হবে। বেশি কাজ দিচ্ছি না, যেহেতু রিভাইসের একটা ব্যাপার আছে। তো আরবি মে তরজমা করো, এখান থেকে এটা সিগাগুলো লিখে, আরবি লিখে এবং সিগা কি আছে, বাহাস কি আছে, সেটা আমাকে অবশ্যই বাড়ির কাজ হিসাবে আপনারা আগামী কাল থেকে দিতে শুরু করবেন। আগামী ক্লাসের পূর্বে পূর্বে আমরা কায়দাটা জানলাম, এবারে আমরা গর্দানে আসি। সকলে বুঝতে অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছেন? একটু সাড়া দেবেন দয়া করে। জি বুঝতে পারছি হুজুর। আর অন্য ভাই বুঝতে পারছে না, পাচ্ছে না? তামজিদুর রহমান ভাই, আব্দুল্লাহ ভাই, আলিরাজ ভাই, আকমান ভাই, জি বুঝছি হুজুর। বুঝতে পারছি হুজুর। জি, প্রশ্ন থাকলে করতে পারবেন। ফসল নেহি কি গর্দান, দেখেন, নেহি কি গর্দান, নেহি মারুফ, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, لا تفعل، لا يفعلن، لا تفعل، لا تفعلا، لا تفعلوا، لا تفعلي، لا تفعل، لا تفعلن، لا أفعل، لا نفعل। এটা কি হলো? নেহি মারুফের সিগা। ঠিক আছে, তরজমা কি হবে? ও এক মদ না করে, সেকেন্ড পুরুষ না করে, ও দোমাদ না করে, তারা দুজন পুরুষ করবে না। লা ইয়াফআলু না করে ও সব মর্দ, তারা সকল পুরুষ করবে না। লা তাফআল, তুমি একজন পুরুষ করবে না। লা তাফআলা, তোমরা দুজন পুরুষ করবে না। লা ইয়াফআলনা, আচ্ছা সরি, এখানে গাইবের সিগা, তারা, তারা বলতে হবে। ঠিক আছে, লা তাফআল, সে একজন স্ত্রী করবে না। লা তাফআলা, তারা দুজন স্ত্রী করবে না। লা ইয়াফআলনা, তারা সকল স্ত্রী করবে না। ঠিক আছে, লা তাফআল, সে একজন পুরুষ
সে নয়, এটা হাজিরের সিগা। তুমি একজন পুরুষ করবে না। লা তাফআলা, তোমরা দুজন পুরুষ করবে না। লা তাফআলু, তোমরা সকল পুরুষ করবে না। লা তাফআলি, তুমি একজন স্ত্রী করবে না। লা তাফআলা, তোমরা দুজন স্ত্রী করবে না। লা তাফআলনা, তোমরা সকল স্ত্রী করবে না। লা আফআল, আমি একজন পুরুষ বা আমি একজন স্ত্রী করব না। লা নাফআল, আমরা হুজুর এই সিগাগুলো সকল পুরুষ। শুধু মুজারের সিগা, মানে লা যোগ করতে হবে। হ্যাঁ, মুজারের সিগাটা আনতে হবে এবং এর পূর্বে, মুজারের সিগার পূর্বে লা যোগ করতে হবে। লা, লা, লাম আলিফ, আর শেষ অক্ষরে সাকিন করতে হবে। যদি হরফে ইল্লাত না হয় তাহলে এটা নেহি তৈরি হয়ে যাবে। বুঝে আসছে? জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আমর হাজি, আমর মারুফ হলো মাজহুল, একই জিনিস আপনারা বুঝতে পারছেন। লা ইউফআল, লা তুফআলু, লা তুফআলি, ঠিক আছে। কে বলতে পারবে সে একজন পুরুষ? তাকে একজন পুরুষকে কি করা হবে না বা কৃত হবে না। তারা দুজন পুরুষ, পুরুষ কৃত হবে না। তারা সকল পুরুষ কৃত হবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এমন ভাবে বাকিগুলো করে নিতে হবে, সহজ ব্যাপার। নাহি মারুফ বারুনে সাকিলা, এই সিগা, এই মারুফের সিগাতেই আহ, আপনার নুনে তাকিদ লাগালেই কি হয়ে যাবে, অটোমেটিক সাকিলা, বারুনে সাকিলা হয়ে গেল। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্নি, লা তাফআলান্না, লা তাফআলানি, লা ইয়াফআলনানি, লা তাফআলান্না, লা তাফআলানি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলানি, লা তাফআলনানি, লা আফআলান্না, লা নাফআলান্না, ইত্যাদি। এর অর্থ কি হবে? হারগিজ না করে এক মার্দ, সে যেন একজন পুরুষ কখনো না করে। ঠিক আছে, সে একজন পুরুষ কখনো না করে, তারা দুজন পুরুষ কখনো না করে, তারা সকল পুরুষ কখনো না করে, ইত্যাদি ইত্যাদি। এমন ভাবে নেহি মজহুল বানানে সাকিলা, মজহুল, লা ফালান, লা ফালানি, আরুন, তুফালান, ইত্যাদি ইত্যাদি। এমন ভাবে নেহি মারুফ বানানে খাফিফা, লা ইয়াফআলান, এই যে সাকিলা আছে সেটাকে সাকিন করে দিলেই খাফিফা তৈরি হয়ে যাবে, একই অর্থ। লা ইয়াফআলান, আর এটা মাত্র 8টি সিগাতে আসে। দেখেন, লা ইয়াফআলান, লা ইয়াফআলুন, লা তাফআলান, লা তাফআলান, লা তাফআলুন, লা তাফআলিন, লা আফআলান, লা নাফআলান, 8টি সিগা। ঠিক আছে, এমন ভাবে ফেলে নেহি মজহুল বানুনে খাফিফা, এই সিগাটাই মজহুল হয়ে যাবে 8টি সিগাতে। লা ইউফআলান, লা ইউফআলান, লা ইউফআলুন, লা তুফআলান, লা তুফআলান, লা তুফআলুন, লা তুফআলিন, লা উফআলান, লা নুফআলান। অর্থ, এই অর্থ একই অর্থই হবে যেটা নেহি মারুফ বানানের সাকিলাতে আছে। আপনার খাফিফা মারুফে সেই অর্থ হবে, আর বারুনে সাকিলা মজহুরে যে অর্থ আছে বারুনে খাফিফাতে সেই অর্থ, একই অর্থ হবে। এটা আমি ইতিপূর্বে বলেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর বাড়ির কাজ হিসেবে আমি দিলাম, আরবি মে তরজমা করো হারগিজ নেহি সুনেগি ও সব আওরাতে। এটা না লিখলেও চলবে, তবে লিখলে উর্দু হাতে লেখা ভালো হবে। তার পাশে সিগাটা লিখতে, মানে অর্থাৎ গর্দানটা লিখতে হবে, গর্দান, এবং তার সিগাটা কি হচ্ছে সেটা লিখতে হবে। লিখতে হবে, ঠিক আছে। এবার এই কাজটা সকলে অবশ্যই আগামীকাল থেকে ক্লাসের পূর্বে পূর্বে সকলে জমা করবেন, আশা করি। এখানে ইনশাল্লাহ পর্যন্তই, এবং প্রত্যেক শিক্ষার্থী ভাইয়ের কাছে আমি অনুরোধ করছি, আবেদন এবং করছি
প্রত্যেকেই একবারে শুরু থেকে নিয়ে আর নেহি পর্যন্ত রিভাইজ করে আসবেন। সকলকে আমি আগামী ক্লাসে একটা টেস্ট নেব, টেস্ট। তারপরে 4 তারিখে, মে মাসের সম্ভবত 4 তারিখে আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষাতে আপনাদের সহজ হবে ইনশাআল্লাহ। আছে এবং পরীক্ষা আসানই হবে, খুব সহজ হবে, কিন্তু বা ঘাবড়ানোর দরকার নেই ইনশাআল্লাহ। সহজই থাকবে। যে কিতাব পড়বে ইনশাআল্লাহ সে পাস করে যাবে, কিতাব না পড়লে তো ফেল করবেই। ঠিক আছে, হুজুর এখানে তো একটু পরীক্ষা দিতে হবে। ওই তারিকুল ইসলাম, এটা চলবে না পরীক্ষা? হ্যাঁ, তারিকুল ইসলাম পরীক্ষা হবে, ঠিক আছে। পড়া যেতে হচ্ছে না, মানে পড়ে আসেনি নাকি? কে বলবে কোথায় পড়া ছিল? প্রিয় শিক্ষার্থী ভাইরা, জি হুজুর। আজিলু বিসুরআতিন। জি, পড়া ছিল জি, সিলসিলা নসব। ও ডাক্তার সাহেব একাই পড়ে, তো ক্লাসে আমার কেউ পড়ে না। এত দূর থেকে পড়াচ্ছি, ভারত ভারত থেকে বসে বসে, তারপরেও তো কদর নেই দেখতে পাচ্ছি, কেউ কিছু কথা বলছে না। কতটা ছিল ডাক্তার হুজুর, সাহেব? জি, সিলসিলা নসব এটা ছিল, এইটা। পুরোটা, তাই তো? জি পড়ুন 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 ফটাফট। জি। সওয়াল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওয়ালেদ, আহ, পড়েন। তারপরে ওটা ওয়ালেদ, ওটা মাজ, ওটা কি হুজুর? মাজিদ আউর ওয়ালেদ, ও ওটা কি? আমি বুঝতে পারছি না, ছোট অক্ষর তো ওয়ালিদা, হুজুর। ওটা কি? ওয়ালিদ মাজিদ, ওয়ালিদ মাজিদ, ওয়ালিদ মাজিদ। ওয়ালিদ মাজিদ আউর, ওয়ালিদ মাজিদ, মাজিদ কে বানা, নাম 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 হুম, কিয়া থা। অর্থাৎ বলতেছে যে রাসূল হুম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত আব্বা ও আম্মার নাম কি ছিল, এটা জি বলতেছে। জি জবাবে বলতেছে যে ওলিদ মাজিদ কা নাম নাম আব্দুল্লাহ থা, হুম। और ओलिद আহ, ছোট লেখা তো, ওলিদ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद और वालदा माजिदा के नाम क्या थे? নাম নাম हुजूर কিয়া থা, হ্যাঁ। তার सल्लल्लाहु প্রশ্নটা প্রশ্নটা বলতেছে যে ওলিদ মাজিদ কা নাম নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ থা, और जी ओलिद ও, वालिदा ওলিদা माजिदा, ওলিদ ও মাজ, वालिद ওলিদা माजिद और মাজিদা, वालिदा माजिद। जी হ্যাঁ ওলিদা माजिदा। हम्म, মাজিদা কা নাম जी নাম নাম हम्म, আমিনা, আমিনা থা। অর্থাৎ বলতেছে যে তার সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ, সম্মানিত মাতার নাম মানে আমিনা, বলতেছে। সওয়াল, হুজুর अमीना। হুজুর সাল্লাল্লাহু जी আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা, তো বুঝতে পারতেছি না হুজুর, ওইটা একটু বলে দেন তো সওয়ালটা। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা दादी अली, दादी अली सिलसिले नसब क्या था? दादी হ্যাঁ अली माने দাদিয়ানি, হ্যাঁ দাদিয়ানি আর সিলসিলা নসব কে থা দাদার বলতেছে দাদার যে, অর্থাৎ দাদার বংশের পরিচয় কি ছিল? দাদার যে বংশের শ্বশুরবাড়ি পরিচয়টা, হয়। জি জি জি, বলতেছে যে, বলেন। তারপর বলতেছে মোহাম্মদ, মোহাম্মদ হুম বিন আব্দুল্লাহ বিন হুম। আব্দুল্লাহ বিন মুতালিব, আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব, মুত্তালিব, আব্দুল মুতালিব মুত্তালিব। জি بن মুতালিব عبد বিন বিন طالب بن هاشم بن عبد مناف بن كساه بن غيلاب بن مراه بن كعب بن لؤي بن غالب بن فهد بن مالك بن نوذر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مزر بن نظر بن معاذ بن عدنان नज़ार नज़ार। نظر بن
মাআদ বিন আদনান। জি, মুখস্থ করতে বলেছিলাম, কার কার মুখস্থ হয়েছে? কেউ কিছু বলে না, আমি বলে জি হুজুর, জি আমি আরেকবার পড়ি, বাংলা ইয়াটা পড়ি যে ওটা বললেন যে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ মুতালিব বিন খালিদ বিন হাশেম সাদ বিন মালিক বিন বিন নাসর বিন কিরাম বিন আবেদ হুসাইন বিন মুদরিকা মানাব বিন বিন কুসাই বিন কিলাব বিন আদম মু- মুরাহা বিন কাব বিন লু- লুয়াই 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 বিন গালিব বিন লুয়াই ফাওর বিন লুয়াই লুয়াই বিন গালিব বিন ফাওর বিন মালিক বিন নজর নজর বিন কিনানা বিন খুয়াইমা বিন মুদ্রিকা বিন হুসাইন ইলিয়াস বিন মুদার বিন ওটা মুদরিকা। কি নিজার বিন মায়াদ বিন, ওটা কি আর তো কবির পারতেছি নি, আদনান। তামজিদ ভাই বলেন, তামজিদুর রহমান ভাই বলেন। কোথা থেকে হুজুর? তামজিদুর রহমান ভাই সিলসিলা নাসাব শরীফ। এখানে বলেন, এটা মোহাম্মদ বিন হুজুর সাল্লাম জাতি নাসর করে মোহাম্মদ বিন তো বলেন তো। মুখস্থ করেন হুজুর। দেন। আর করবো ইনশাল্লাহ। রমজানে আমি একটু সময় দিই নাই তো, আবার দিব ইনশাল্লাহ। আব্দুল- আলিরাজ ভাই বলেন, আলিরাজ আব্দুল্লাহ ভাই, আলিরাজ ভাই, আকমান ভাই বলেন। এই খোলাসটা, এই কথা বলুন, বলছে না মানে পড়ে একদম পড়ছে না কেন? আমি নাম্বার খোলাসটা পড়ো। খোলা- পড়েন। ডাক্তার সাহেব, আদিরাজ ভাই কোথায়? আদিরাজ, তামজিদুর রহমান ভাই আছেন? আব্দুল্লাহ ভাই আছেন? আকমান ভাই আছেন? কেউ কিছু বলছে না। পড়া করে আসছেন জি একদম। আছি, আছি। আর বড় খোলাসা পড়েন, সবাইকে দেখতে পাচ্ছি না, স্ক্রিনারে খোলাসা পড়েন, খোলাসা। এই যে এখান থেকে পড়েন, আপকা নানিয়া সিলসিলা নসো কিয়া থা। सवाल, आप सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम तीन सिलसिला क्या था? हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की नानी वंशधर नाम की? जवाब, मोहम्मद बिन आमिना बिन वहाब बिन अब्द मन्नाफ बिन जहरा बिन कलाब पर पहुंचकर आप सल्लल्लाहु अलैहि वसल्लम मद और कलाब पर पहुंचे कर आप सल्लल्लाहु अलैहि वसल्लम का मदरी और এই শব্দটা কি হবে? और पूरी सिलसिला नसब एक हो जाता है। तो हजरत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के नानी की सिलसिला किला पर पहुंच किला पर पहुंच
किलाब पर মানে বলছে কিলাব কিলাব পর্যন্ত পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুল ও পিতৃকুলের বংশ की माँ মিলে যায়। सिलसिला ও পর্যন্ত শেষ হয়ে যায়। জি, তো বলেন দেখি। सवाल हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की दादी और नानी के नाम किया था और किस खानदान की थे? বলছে প্রশ্ন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাদি এবং নানি কি নাম কিয়া থা এবং কোন খানদান থেকে? জবাব হুজুর আপনার কথা মাঝে মধ্যে আসতেছে আবার আসতেছে না। আচ্ছা, বলছি খোলাসাটা কোন খোলাসা জি নি খোলাসাটা হুজুর। পড়ুন, খোলাসা। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এই খোলাসাটা পড়ুন, এই খোলাসাটা পড়ুন একটু। जी जी खुलासा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद का नाम अब्दुल्लाह था। যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। ওয়ালিদ মাজিদ का नाम आमिना যে ওয়ালিদের মা মাতার নাম আমিনা। ওয়ালিদা মাজিদা কি ব্যাপার, সব দ্রুত চলে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না। কি ডাক্তার সাহেব আছেন? জি আছি, জি আছি আছি। আমার কথা বুঝতেছেন? জি তা আমি পড়ি আপনি শুনেন, হ্যাঁ? জি खुलासा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद का नाम अब्दुल्लाह था। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ছিল। ওয়ালিদা মাজিদা के नाम आमिना था। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम में माता नाम आमिना। दोनों का सिलसिला नसब किलाब पर जाकर मिल जाता है। যে উভয়জনেরই সিলসিলায় কিলাব पर যাওয়ার পর मिले गए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बनु हाशिम में से थे। किबला कबीला कर ये से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के 9 या 12 चाचा था और और 6 और 6 ফুপু। ডাক্তার সাহেব এটা ফুপু হবে না? হুজুর এটা ফুপু হবে না? ইয়া আগে যে হুজুর দেখুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 অথবা 12 চাচা ছিল এবং 9 জন ফুপু ছিল। আমার কথা কি শোনা যায়? জি হুজুর এখন শোনা যাচ্ছে সমস্যা একটু। হচ্ছে। আরে শুনুন, জি ওটা ফুপুই। জি ফুপু মানে বলতেছে যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন রাসূল মাতা সাল্লাল্লাহু পিতা, আলাইহি সাল্লামের মানে জি ছিলেন লেখা, মানে ওটা যে বলতেছে যে মাতা পিতার একমাত্র সন্তান আর তার মাজিদ চাচা লেখক। ছিলেন 9 জন কিংবা 12 জন, মানে 9 জন অথবা 12 জন ছিলেন, জি আর ফুপু ছিলেন হচ্ছে 6 জন। 6 জন জি। জি, এটা বলতেছে। রাসূলুল্লাহ
আগে দেখেন, জি জি জি, রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন, হ্যাঁ, হুजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद की पाई और उनकी वफात कब हुई? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা ওয়ালিদ মাজিদ, পিতার বয়স কত হয়েছিল এবং কবে তিনি মৃত্যুবরণ করেন বা ইন্তেকাল করেন? जवाब, मशहूर ये है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद की उम्र कुल 24 बरस हुई। বিখ্যাত এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতার বয়স সর্বমোট 24 বছর হয়েছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার ইন্তেকাল করতে হয়েছিল मदीना मुनव्वरा थे। शरीफ में वफात क्यों हुई? मदीना शरीफ है কিছু তো বুঝি না, तिजारत কে की কি गरज বলে কিছুই তো বুঝতেছি না। हाँ হুজুর হুজুর কি আছেন? হুজুর আপনার নেট সমস্যা হচ্ছে। শোনা যায়, এখন শোনা যায়? রাসেল সাহেব, ডক্টর সাহেব, জি সবাই চলে গেছে, আমি আর আপনি পড়ে আছি। জি, বিষয়টা হচ্ছে যে এই যে আপনি তো ওই ইয়া ইয়া পড়ছেন, কথা রিপিট আসতেছে যে ওই বাপগুলা কি পড়ছেন আব্দুল্লাহ ভাই? জি জি বাপগুলা যদি বিশেষ করে এই মুন সাহেবটা যদি না পড়া যায় তাহলে তো আসলে জটিল প্রক্রিয়া হয়ে যাচ্ছে আমার কাছে। তো আমি নিজে জি জি হুজুর আসছে বোধহয়। এবারে শোনা যায় কি? জি হুজুর, এখন ঠিক আছে ইনশাআল্লাহ। ডিস্টার্ব নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। হুজুর আপনি যেখানে আছেন ওইখানে কোনো সমস্যা হচ্ছে না তো? আশেপাশে কোনো সমস্যা হচ্ছে না তো? ডক্টর সাহেব, জি হুজুরের আশেপাশে সম্ভবত নেটের সমস্যা, মানে ভারতে তো অবস্থা খুবই খারাপ চলতেছে, সম্ভবত এই কারণে নেটে সমস্যা করতেছে খুব বেশি রকম। আমার কথা ডক্টর সাহেব, শোনা কথা যায়? শুনতেছেন আমার? জি শুনতেছি। হুজুর মাঝে মধ্যে চলে যাচ্ছে আপনার নেট। আমার কথা কি শোনা যায়? জি এখন ঠিক আমার আছে, কথা এখন কি ঠিক শোনা আছে। যায়? দেখেন, বিসমিল্লাহির হুজুর এখন রহমানির ঠিক আছে। রহিম। ঠিক আছে, একটু দেখেন। খুব প্রবলেম হচ্ছে আজকে, এমন হচ্ছে কেন? 5G চলছে, দেখেন আপনারা এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন 5G চলছে, দেখতে পাচ্ছেন? জি জি তারপরে এত সমস্যা হচ্ছে কেন? আপনাদের সমস্যা না আমার সমস্যা, বুঝেই আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবারিশ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন,
सवाल प्रश्न हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद ने कितनी उम्र पाई हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর সম্মানিত সম্মানিত পিতার कितनी उम्र पाई বয়স কত ছিল उनकी वफात कब हुई এবং তার इंतकाल कबे হয়েছিল जो मशहूर है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद की उम्र कुल 24 बरस हुई हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর পিতার বয়স সর্বমোট 24 বছর হয়েছিল और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश से 2 माह पहले वफात पा चुके थे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর জন্মের 2 মাস পূর্বে তিনি ইন্তেকাল করেন মানে আব্দুল্লাহ ওনার পিতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন সওয়াল প্রশ্ন বোঝা যায় তো আমার কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার জি জি বোঝা যাচ্ছে হুজুর। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद की वफात कब हुई कहाँ हुई हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর পিতার इंतकाल কোথায় হয়েছিল জবাব উত্তর মদিনা মুনওয়ারাতে सवाल प्रश्न मदीना शरीफ में वफात क्यों हुई মদিনা শরীফে মৃত্যুবরণ কেন বা ইন্তেকাল কেন হয়েছিল জবাব उत्तर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद की नानियाल मदीना में थी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর পিতার নানির বংশ বা নানিরা কোথাতে ছিলেন নানির পরিবাররা মদিনাতে ছিলেন বনি নজ্জার কে খানদান মে বনু নজ্জার খানদানের বংশেতে তার নানি ছিলেন আর কি মুসলমানের পিতার নানি हजरत की वालिद तिजारत के गर्ज से शाम तशरीफ ले गए थे हुजूर পিতা ব্যবসায়িক সূত্রে শাম দেশে তিনি গিয়েছিলেন রাস্তা মে মদিনা মুনওয়ারা মে ঠের গয়ে রাস্তায় মদিনা মুনওয়ারাতে কি উনি অবস্থান করলেন ইত্তেফাক সে বিমার পড়ে গয়ে আর ওহি ওফাত হয়ে গই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং সেখানেই মৃত্যুবরণ করলেন বা ইন্তেকাল করলেন 5 हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद ने क्या तरका छोड़ा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর পিতা কি পরিত্যক্ত সম্পত্তি ছেড়েছিলেন এখানে বলছে জবাব উত্তর 5 ऊंट एक बादी जिनका नाम उम्मे आयमन था 5 ऊंट এবং একটি বাদি যার নাম উম্মে আইমন ছিল सवाल प्रश्न आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिदा माजिदा ने कब तक आप सल्लल्लाहु अलैहि वसल्लम की परवरिश की आप हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর সম্মানিত মা তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কতদিন পর্যন্ত লালন পালন করেছিলেন জবাব হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र के चौथे या छठे साल तक হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের চতুর্থ এবং ষষ্ঠ বছর পর্যন্ত তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন তার মা फिर उनकी वफात हो गई তারপরে তার কি মৃত্যু ইন্তেকাল হয়ে গিয়েছিল सवाल प्रश्न हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा माजिदा की वफात कहाँ हुई হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার ইন্তেকাল কোথায় হয়েছিল জবাব আওয়া গাঁও মে আওয়া গাঁও মে মানে বাংলাতে বলা হয় আবওয়া নামক স্থানে আওয়া গাঁও মে উর্দুতে বলা হয় আওয়া গাঁও মে বাংলাতে বলা হয় আবওয়া নামক স্থানে আওয়া কাহা হে হ্যাঁ আবওয়া এটা কোথায় অবস্থিত জবাবে উত্তরে বলছে মক্কা और মদিনা के दरमियान में মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গাতে অবস্থিত এই পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ আর এতটাই পরীক্ষা হবে ঠিক আছে 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাইরা ইনশাআল্লাহ জি তো সকলে একটু ভালো করে ইনশাআল্লাহ পড়তে হবে আর কি সবাই চলে গিয়েছে নাকি ক্লাসে কেউ নেই কতজন আছে আচ্ছা জি আচ্ছা আছি মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক তো ইনশাআল্লাহ আগামী তারিখুল ইসলাম টোটালটা আপনারা রিভাইজ করে আসুন পাশাপাশি তারিখুল ইসলাম শুরু থেকে নেহি পর্যন্ত আপনারা রিভাইজ করে আসুন আমি আগে
সপ্তাহে একটা টেস্ট নেব মৌখিক ভাবে, এবং 4 তারিখে আপনাদের যথারীতি পরীক্ষা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাইরা? জি সরফের যে করাগুলা মাঝি থেকে শুরু করে একদম নাহি পর্যন্ত, আমল নাহি পর্যন্ত যদি নিজের ভাষায় বানানোর কায়দাগুলো যদি লিখি বা বলি তাহলে কোনো সমস্যা হবে নাকি? হ্যালো, আরে চলে গেছে। ডাক্তার সাহেব আমার কথা বুঝেন? জি বলেন ভাই। আপনি আমার কথা বুঝতেছেন ভাই? জি 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 বুঝতেছি বুঝতেছি, বলেন। হুজুরকে বললাম, হুজুর চলে গেল। হুজুর নেট সমস্যা তো, যার কারণে উম, চলে যাচ্ছে। না, বলছিলাম যে আমাদের ভাষায় আমরা আমাদের নিজের ভাষায় যদি প্রশ্নের উত্তরগুলো দিই তাহলে হবে কিনা? কেন হবে না? আপনি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেন নাই? না না, আমি তো আহ, দ্বিতীয় বর্ষে প্রথম। ও, আপনি আপনার নিজের ভাষায় লিখবেন। শুনুন, এখানে প্রশ্নগুলো 10টা প্রশ্ন করবে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, বুঝছেন? 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, আপনি আপনার মতন করেই তো লিখবেন। এখন যদি বইয়ের মতন করেই লেখেন তাহলে সবার তো একই রকম হয়ে গেল। জি জি, ঠিক আছে। আপনি আপনার মতন করে লিখবেন। আপনি পরীক্ষা দিচ্ছেন না প্রথম বর্ষে? জি 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 জি, প্রথম বর্ষ দিছি আমি। কিভাবে দিচ্ছেন এখানে? ওই অনলাইনে ওনারা প্রশ্ন দিয়ে দেয়, এই প্রশ্নের অ্যান্সার করতে হবে 1 ঘন্টার মধ্যে। 10টা প্রশ্ন দিয়ে আবার হোয়াটসঅ্যাপে পাঠাই দিতে হবে। ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে তখন। যখন পরীক্ষা লিখবো তখন কি ক্লাসে জয়েন থাকতে হবে? অবশ্যই 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 অবশ্যই, এবং ওই ক্যামেরা চালু থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা। ওই কয়টা থেকে পড়া পরীক্ষা না। হয়? হ্যাঁ, পরীক্ষা হয় কয়টা থেকে? এই তো এই টাইমেই হবে, এই টাইমেই। ও, ভাই পড়া না থাকলে পরে আপনি ওই বই দেখেও লিখতে পারবেন না। না তা তো অবশ্যই। কারণ কি জন্য কোথায় আছে ওই খুঁজবেন কত সময় ধরে বলেন? জানা তো লাগবে যে অমুক জায়গাটায় আছে। আর ওইটা জানতে হলেও তো পড়তে হবে। আর ওইটা জানতে হলে পড়তে হবে। তো ঠিক আছে ভাই, ভালো আর থাকেন, সুস্থ থাকেন। জি, আপনি কোথায় থেকে বলছেন? আমি নড়াইলে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাবনা থেকে বলছি, তো পাবনা। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক শুক্রিয়া। আছে হ্যাঁ, ভাই। আপনি আমার কাছাকাছি আছেন। জি দোয়া চাই। হ্যাঁ, জি জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।